আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ফাজিল পরীক্ষার্থী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ। আজকে আপনাদেরকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে টিকা থেকে আপনাদেরকে সাজেশন দিব এবং উত্তর সহকারে দিব। টিকা থেকে 4টি প্রশ্ন আসবে, এর মধ্যে আপনাকে উত্তর করতে হবে 2টি। একটিতে নাম্বার পাবেন 5, দুইটিতে নাম্বার পাবেন 10। তো যাই হোক, এই টিকার আমি 10টি টিকা আপনাদের সামনে উপস্থিত করব উত্তর সহকারে। এগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য 2টার মধ্যে 2টাই কমন চলে আসবে। তাহলে আমরা দেরি না করে পড়াশোনা শুরু করে দিই। 1 নম্বর হচ্ছে আদ-দাওয়াতু আহাম্মিয়াতুহু, দাওয়াত ও তার গুরুত্ব। পারিভাষিক সংজ্ঞা: আদ-দাওয়াতু ফিল ইসতিলাহ হাথুন নাসি আলা দুখুলিল ইসলামি ওয়ালতিজামি শারাইইহি ওয়া আহকামিহি। অর্থ: মানুষকে ইসলাম গ্রহণে উৎসাহিত করা এবং এর বিধান ও শরীয়তের প্রতি অঙ্গীকারাবদ্ধ করা। কুরআন থেকে: উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। অর্থ: আপনি আপনার প্রভুর পথে আহ্বান করুন প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে। হাদিস থেকে: ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। বুখারী। অর্থ: আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। আলোচনা: ইসলামী দাওয়া হচ্ছে নবী রাসূলদের উত্তরাধিকার। এর মাধ্যমে মানুষ তাওহীদ, রিসালাত ও আখিরাতের পথে আহ্বান পায়। দাওয়াতের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং অন্যায় দূর হয়, তাই এটি সর্বোচ্চ ফজিলতপূর্ণ। তো যাই হোক, 1 নম্বরটা শেষ হলো, এবার 2 নম্বরটাতে আসি। আল কুদওয়াতুস সালিহা, সৎ আদর্শ ও অনুসরণীয় চরিত্র। সংজ্ঞা: আল কুদওয়াতুস সালিহাতু হিয়া আইয়াকুনা আদ-দাঈয়াতু মিসালান আমালিয়ান ফি তাতবিকি মা ইয়াদউ ইলাইহি মিনাল খাইরি। অর্থ: দায়ী ব্যক্তি যেন নিজের জীবনে সে সে কথাগুলোকেই বাস্তবায়ন করে যেগুলোর দিকে সে মানুষকে আহ্বান করে। আয়াত: লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থ: তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। হাদিস: ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। অর্থ: আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি। আলোচনা: দায়ীর চরিত্রই তার দাওয়াতের প্রাণ। যদি দায়ীর আচরণ, আমল, আখলাক সঠিক হয়, মানুষ তার দাওয়াত সহজে গ্রহণ করে। তাই দায়ীর জন্য উত্তম আদর্শ হওয়া অপরিহার্য। আমি ছোট করে দিচ্ছি, কারণ যেহেতু নাম্বার কম, 5 নাম্বার, তো 5 নম্বর অনুযায়ী উত্তরগুলো দেওয়া হচ্ছে। আদিল্লাতুদ দাওয়াতি ওয়া মাসাদিরুহা, মাসাদিরুদ দাওয়াতিল ইসলামিয়্যা, দাওয়াতের প্রমাণ ও উৎস। সংজ্ঞা: মাসাদিরুদ দাওয়াতি হিয়াল মানাবিউল্লাতী ইয়াস্তামিদু মিনহা আদ-দাঈয়াতু আমাল ইলমাহু ওয়া মাদ্দাতাহু ফিদ দাওয়াতি। অর্থ: দাওয়াতের উৎস হলো সেসব জায়গা যেখান থেকে দায়ী তার জ্ঞান ও উপাদান সংগ্রহ করে। প্রধান উৎসসমূহ: আল কোরআনুল কারীম, দাওয়াতের মূল উৎস। আস-সুন্নাতুন নবওয়িয়্যা, নবীর দাওয়াতের বাস্তব রূপ। আকওয়ালুস সাহাবাতি ওয়াস সালাফি, সাহাবা ও সালাফদের অনুসৃত পথ। আল আকলুস সহিহ, শরীয়তসম্মত চিন্তা শক্তি। আয়াত: ওমান নাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। অর্থ: আল্লাহর পথে আহ্বানকারী অপেক্ষা উত্তম কথা আর কারো নেই। যাই হোক, 4 নম্বর আরকানুদ দাওয়া, দাওয়াতের স্তম্ভ বা রুকনসমূহ। সংজ্ঞা: আরকানুদ দাওয়াতি হিয়াল আসাসুল্লাতী তাকুমু আলাইহা আমালিয়াতান দাওয়াতি। অর্থ: দাওয়াত প্রতিষ্ঠিত হয় যেসব মৌলিক ভিত্তির উপর। আরকানুদ দাওয়া হচ্ছে দাওয়াত প্রতিষ্ঠিত হয় যেসব মৌলিক ভিত্তির উপর। রুকনসমূহ দাওয়াতের: আদ-দাঈ, আহ্বানকারী, আল মাদউ, আহ্বানপ্রাপ্ত ব্যক্তি, আল মাদউ ইলাইহি, যে বিষয়ের দিকে আহ্বান করা হয়, ইসলাম, তাওহীদ, আমল। আল উসলুব, আহ্বানের পদ্ধতি। আয়াত: কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি। 5 নম্বর
উসলুবুদ দাওয়াতি ওয়া আসালিবুদ দাওয়া, দাওয়াতের পদ্ধতি বা কৌশল। পদ্ধতি ৩টি: আল বিল হিকমাতি, জ্ঞান ও বুদ্ধিমত্তার মাধ্যমে; বিল মৌইযাতিল হাসানাতি, সুন্দর উপদেশের দ্বারা; বিল মুজাদালাতি বিল্লাতি হিয়া আহসান, সুন্দরভাবে তর্ক বা আলোচনার দ্বারা। আয়াত: উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এখন হচ্ছে ৬ নম্বর, আল মাদউ, আহ্বানপ্রাপ্ত ব্যক্তি। এর টিকা হচ্ছে সংজ্ঞা: আল মাদউ হুয়া শাখসু আল্লাযী ইউওয়াজ্জাহু ইলাইহিল খিতাবু দাওয়া, দাওয়াত যার উদ্দেশ্য প্রদান করা হয় সেই মাদউ, যার উদ্দেশ্য প্রদান করা হয় সেই মাদউ। আচ্ছা, মাদউর প্রকার: মুসলিম কিন্তু গাফেল, তাকওয়ার দিকে আহ্বান; গুনাহগার মুসলিম, তওবা ও নেক আমলের দিকে আহ্বান; অমুসলিম, ইসলাম গ্রহণের দিকে আহ্বান। ৭ নম্বর আছে আশ-শরিয়া, শরীয়ত। সংজ্ঞা: আশ-শরিয়াতু মা শারাআহুল্লাহু লিইবাদিহি মিন আকাইদা ওয়া ইবাদাতিন ওয়া মুআমালাতিন ওয়া আখলাকিন। অর্থ: আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে আকীদা, ইবাদত, লেনদেন ও নৈতিক বিধান প্রণয়ন করেছেন তাকে শরীয়ত বলা হয়। আয়াত: সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা। আচ্ছা, সিফাতুদ দাঈ, দাঈর গুণাবলী। প্রধান গুণাবলী: আল ইখলাস, নিষ্কলুষ নিয়ত; আল ইলমু, জ্ঞান ভাণ্ডার সম্পন্ন; আস সবরু আল হিলমু, সহনশীলতা ও ধৈর্য; আল কুদওয়াতুল হাসানাতু, উত্তম আদর্শ হওয়া; আল ফাসাহাতু আল বালাগতু, সুস্পষ্ট বক্তব্য প্রদান। আয়াত: ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ। আচ্ছা, ৯ নম্বর টিকা হচ্ছে তারিফুদ দাওয়া, দাওয়া এর সংজ্ঞা। আদ-দাওয়াতু হিয়া দাওয়াতুন নাসি ইলাল খাইর ওয়া ইরশাদিহিম ইলাল হাক্কি ওয়া তাহযীরিহিম মিনাশ শাররি। দাওয়াত হলো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, সত্যের দিক নির্দেশনা দেওয়া, দিক নির্দেশনা ও মন্দ থেকে বিতর্ক করা। আয়াত: ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। ১০ নম্বর, আল মুজাদালাতু ওয়া আদাবিহা, তর্ক বিতর্ক ও তার আদব। সংজ্ঞা: আল মুজাদালাতু হিয়াল হিওয়ারু মাআল মুখালিফি লিইযহারিল হাক্কি ওয়া দাফাইল বাতিলি বিল্লাতি হিয়া আহসান। ভিন্ন মতের ব্যক্তির সঙ্গে সুন্দরভাবে যুক্তি তর্ক দিয়ে করে সত্যকে স্পষ্ট করা এবং মিথ্যাকে দূর করাই মুজাদালা। আয়াত: ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হাদিস: ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাল্লা কওমুন বা'দা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদালি। তিরমিজি। কোন জাতি হেদায়েতের পর পথভ্রষ্ট হয়নি যতক্ষণ তারা অকারণ তর্কে লিপ্ত হয়েছে। আদবসমূহ: কোমল ভাষা ব্যবহার; উদ্দেশ্যের জন্য হেদায়েত হয়, পরাজয় নয়; রাগ, অপমান, বিদ্বেষ এড়িয়ে চলা; আয়াত, হাদিস ও যুক্তি দ্বারা প্রমাণ প্রদান। উপসংহার: ইসলামী দাওয়া এমন এক দায়িত্ব যা নবুয়তের ধারাবাহিকতা বহন করে। একজন দায়ীর উচিত জ্ঞান, ধৈর্য, উত্তম আচরণ ও প্রজ্ঞার সঙ্গে দাওয়াতের কাজ করা, যেন দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি ও মানবতার হেদায়েত পূর্ণতা পায়। তো এই পর্যন্ত ছিল সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ। আমরা এখানে যে 10টি টিকা দিয়েছি এগুলো থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে। এগুলো ভালো করে পড়ব। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে অধিকাংশই হচ্ছে নন সাবস্ক্রাইবার। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি একটু বিন্দুমাত্র উপকৃত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।